যদি দক্ষ হাতে সার্জারি করা না যায় সেক্ষেত্রে কিন্তু স্যাডেল নোজ বা নাক বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আসিফ, এখন তুমি বলো অপারেশনের পর কি কি সুবিধা পাচ্ছ? আগে এনে ঘুমাইতে গেলে নাক দিয়ে শ্বাস আসতো না, হা করে ঘুমাইতে হতো। এর জন্য অনেক সমস্যায় পড়ছি। হা করে ঘুমাইলে এনে গলা শুকিয়ে যাইতো, রাত্রে উঠে উঠে খালি পানি খাইতে হতো, আর কোনো কিছু গ্রান পাইতাম না। এখন অপারেশনের পরে এখন আমি মুখ বন্ধ করে ঘুমাতে পারি, নাক দিয়ে ক্লিয়ারলি ভাবে বাতাস যাচ্ছে আসছে, এবং আমি রাত্রে অনেক শান্তিতে ঘুমাতে পারি। তাই না? আগে ঘুমাতে গেলে অনেক সমস্যা হতো, মানে গলা শুকিয়ে যেত, বারবার উঠে পানি খেতে হতো, রাত্রে কমসে কম 3 বার উঠতে হতো ঘুম থেকে, আর এখন উঠতে হয় না। তাই না? এক ঘুমে রাত পাওয়া যায়। তো এই শান্তিটা ফিরে এসেছে তার নাকের বাঁকা হাড়টাকে সোজা করার ফলে। এবং আমরা চাই যে যাদের এইরকম সমস্যা রয়েছে, অর্থাৎ নাক বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, হা করে ঘুমাতে হয়, রাত্রিবেলা খুব ডিস্টার্ব হয় ঘুমে, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভয় পাবেন না, একজন ইএনটি স্পেশালিস্টকে আপনারা দেখাবেন। তিনি যদি মনে করেন যে নাকের বাঁকা হাড়টাকে সোজা করার প্রয়োজন, টার্মিনোপ্লাস্টি করার প্রয়োজন, নিশ্চয়ই আপনারা সেই কাজটি করে নেবেন, দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন।